হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একেবারে ছায়ার মতো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকাল ত্যাগ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচনের জন্য শূরা বৈঠক থেকে শুরু করে তার ইন্তেকালের আগ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন বন্ধুর মতো। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখ দুঃখ আশা নিরাশা সমস্যা সংকট সমস্ত কিছুর সাক্ষী ও ভাগীদার ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচার আচার থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিটি কাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি ও পরামর্শ নিতেন। এমনকি মৃত্যুর আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করে যান। সাহাবীদের অনেকেই রকচটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপত্তি তুলেছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সামনে যে কঠিন পরিস্থিতি আসতেছে তা সামাল দেওয়ার জন্য একমাত্র ওমর সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। অনেক বিশিষ্ট সাহাবীদের মতামতকে উপেক্ষা করে এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবল আপত্তি থাকা সত্ত্বেও বলতে গেলে জোরপূর্বক তার কাঁধে খেলাফতের দায়িত্ব ন্যস্ত করে যান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনি জানেন কি, সেই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা একটি দলিল সবার সামনে প্রকাশ্যে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন হচ্ছে, কেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়ে ফেললেন? কি লেখা ছিল সেই দলিলে? কেনই বা এত দুঃসাহস দেখিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি ছিঁড়ে ফেললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আচরণের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? তিনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়েছিলেন, নাকি বিষয়টি অনেকটাই স্বাভাবিকভাবে নিয়েছিলেন? ইতিহাসের অন্যতম চমকপ্রদ এই ঘটনাটি তুলে ধরব আগামীর পথে এই চ্যানেলের আজকের পর্বে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কিছু গোত্র ইসলামী খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে সেই বিদ্রোহ দমন করেন। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ইসলামী রাষ্ট্রে ফিরে আসে স্থিতিশীলতা। সম্পূর্ণ জাজিরাতুল আরব এর সকল গোত্র ইসলামী খিলাফতের প্রতি আনুগত্য স্বীকার করে। এই অবস্থায় একদিন উয়াইনা নামের এক ব্যক্তি রাজধানী মদিনায় আসে। সে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করে একটি দাবি উপস্থাপন করে। তার দাবি ছিল এক খণ্ড বিরান ভূমি নিয়ে, যা বহু বছর ধরে পতিত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কোনো রকম চাষবাস করা হচ্ছে না। ওয়াইনা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি চাইলেই জমিটি আমাকে দিতে পারেন, তাহলে আমি এটাকে চাষের উপযুক্ত করে তুলব। এতে আমিও লাভবান হব এবং রাষ্ট্র লাভবান হবে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকল সাহাবীদের সাথে পরামর্শ করে ওয়াইনার প্রস্তাবে রাজি হয়। এরপর জমিটি ওয়াইনার নামে তিনি দলিল করে দেন এবং উপস্থিত বিশিষ্ট সাহাবীদেরকে দলিলে স্বাক্ষর করতে বলেন। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইনাকে বলেন, তুমি দেখো ওমর কোথায় আছে, তাকে খুঁজে বের করো আর দলিলে তার স্বাক্ষর নাও। ওমর এই দলিলে স্বাক্ষর না করলে এই দলিল বৈধ হবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উয়াইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজে বের হন। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উয়াইনার দেখা হয়। সে সালাম ও কুশলাদি বিনিময় করে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা দলিলের ব্যাপারে তাকে অবগত করেন। ওয়াইনা বলে, মহামান্য খলিফা বলেছেন এই দলিলে আপনার স্বাক্ষর নিতে, আপনি স্বাক্ষর না করলে এই দলিল বৈধ হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন, কিন্তু দলিলটি পড়ার পর তিনি রাগে ফেটে পড়লেন। তিনি ওয়াইনাকে জিজ্ঞাসা করলেন, মহামান্য খলিফা কি এ কথা বলেছেন যে আমি স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না? ওয়াইনা উত্তরে বলল, হ্যাঁ, তিনি এ কথা বলেছেন। অতঃপর উপস্থিত সবাইকে হতবাক করে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় উয়াইনা। সে বলে ওঠে, এটা কেমন স্পর্ধা আপনার? স্বয়ং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা দলিল আপনি ছিঁড়ে ফেললেন। জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি কি বলেননি যে আমি স্বাক্ষর না করলে এই দলিল বৈধ হবে না? আল্লাহর কসম, আমি এই দলিল মানি না, আর এতে আমি স্বাক্ষরও করব না। উয়াইনা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, কেন আপনি এটা মানবেন না? জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি ইসলামের কি এমন কাজ বা কি ধরনের খেদমত করেছো যে তোমাকে আমরা এই বিশাল জমি লিখে দিব? তুমি তো এমন একজন ব্যক্তি যে বিপদের সময়ে ইসলামের বিরোধিতা করো আর সুসময় এলে শুধু সুবিধা ভোগ করো। তুমি কি মনে করো যে আমি তোমার অতীতের কাজকর্ম ও কথাগুলো ভুলে গেছি? সুপ্রিয় দর্শক, ঘটনার ঠিক এই মুহূর্তে এসে আমাদেরকে জানতে হবে কে এই উয়াইনা এবং কি তার অতীত। আল্লাহর নবীর ইন্তেকালের পর চারিদিকে যখন বিদ্রোহের আগুন জ্বলে উঠছিল, সেই আগুনে সবার চেয়ে বেশি ঘি ঢেলেছিল কয়েকজন ভণ্ড নবী, আর সেই ভণ্ড নবীদের একজনের নাম ছিল তুলাইহা। সে নিজেকে নবী দাবি করে এবং ইসলামী খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ভণ্ড নবী তুলাইহা ইসলামের বিরুদ্ধে যে সেনাবাহিনী গড়ে তুলেছিল তার প্রধান সেনাপতি ছিল আজকের এই উয়াইনা। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আল্লাহর তরবারি খ্যাত মুহাবির খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবী তুলাইহার সেই বাহিনীকে আক্রমণ করেন এবং পরাজিত করেন। সেদিন তুলাইহা ও তার প্রধান সেনাপতি উয়াইনা দুজনেই পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেছিল। পরে তারা আত্মসমর্পণ করে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকেই ক্ষমা করে দেন। এই সেই উয়াইনা যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকাল ত্যাগ করার পর বিদ্রোহ করেছিল এবং যুদ্ধের ময়দানে ভণ্ড নবীর অনুসারীদেরকে নেতৃত্ব দিয়েছিল। আজ যখন চারিদিকে ইসলামের জয় জয়কার, দিনে দিনে সমৃদ্ধ হয়ে উঠছে ইসলামী খেলাফত রাষ্ট্র, তখন সে সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। সে ভালো করে জানতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোমল হৃদয়ের মানুষকে বোঝানো তেমন বেশি কঠিন হবে না। তাই সে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে বিশাল সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দলিলটি ছিঁড়ে ফেললেন, তখন উয়াইনা ছুটে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সকল সাহাবীগণ ঘটনাটি জানতে পেরে হতভম্ব হয়ে যান এবং সেই অবস্থায় দরবারে উপস্থিত হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আপনি কেন এমন একজন ব্যক্তিকে জমি লিখে দিতে চাচ্ছেন যে কখনো ইসলামের কোনো খেদমতি করেনি, বরং সে সর্বসময় পিছন থেকে ইসলামকে ছুরি মেরেছে? তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইনার ব্যাপারে খুবই কঠোর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল ছিঁড়ার ঘটনাটিকে কেন্দ্র করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিন্দু মাত্র সম্পর্কের অবনতি ঘটেনি, কারণ তিনি জানতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রকচটা স্বভাবের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের প্রয়োজনে নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে, সকল সাধারণ মানুষের প্রয়োজনে এই কাজটি করেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।